মর্নিং। এই গরমে খুব কমন একটা সমস্যা, ধরুন আপনাদের কাছে যদি দিনে 10 জন আমার সাথে কথা বলেন, তার মধ্যে 9 জন এই সমস্যাটা বলছেন, অন্যান্য বড় সমস্যা বলছেন, তার সাথে এটা কথা বলতে বলতে ধরা পড়ছে, সেটা হচ্ছে আমাশা বা ডিসেন্ট্রি। আচ্ছা, আজকে আমি এই একটা আর একটা দেখাচ্ছি, এই যে মোটাগুলো দেখে নিন, এইরকম দুটো বই সামনে নিয়ে এখন বসেছি। আমাশা আজ আমি বুঝিয়েই ছাড়বো, ঠিক আছে? 10 দিন আগে আমি একটু কিছু খেয়েছিলাম, 10 দিন পর আমার সমস্যাটা এলো, তাহলে ওই খাবারটা থেকে কী করে হলো এতদিন পর হয়? আচ্ছা, এরকমও হয়। এই সব মিসকনসেপশন আজকে আমি আপনাদের দূর করেই ছাড়বো, আমি বুঝিয়েই ছাড়বো আজকে। এরকম একটা ব্যাপার নিয়ে আমি বসেছি আজকে। আর একটা বই ছিল, সেটা থেকে আমি পড়েছি, সেটা থেকে আপনাদের দেখানোর কিছু নেই, কাজেই ওটা থাক। আমি কোন জায়গাটা থেকে কি দেখে কি বলছি সব আপনাদের স্ক্রিনে আপনারা দেখতে পাবেন। আচ্ছা, শুরু করা যাক তাহলে। প্রথমে বলি, 10 দিন আগে খেয়েছিলাম, 10 দিন পরে সমস্যা হচ্ছে, সেই ব্যাপারটা আমি আগে মিটিয়ে নিই। আচ্ছা, এই জন্য আমাদের পৃথিবীতে একটা ওয়ার্ড আছে, মেডিকেল সায়েন্সে বলুন বা যেখানেই বলুন, একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। মানে একটা অর্গানিজম, প্রথমত এটা শুনে রাখুন যে ডায়রিয়া বা ডিসেন্ট্রি যাই হোক না কেন, ডায়রিয়াটা আপনার হয়তো সেরকমভাবে কোনো অর্গানিজমের জন্য হচ্ছে না, ডিসেন্ট্রিটা একদম স্পেসিফিক্যালি কোনো একটা অর্গানিজম আপনার শরীরে ঢুকে গণ্ডগোলটা পাকাচ্ছে, তার জন্য হচ্ছে। এখানে আপনি কিছু খেয়ে, মানে ধরুন কিছু খাবার দাবারের চেঞ্জ করে বিশেষ কিছু করতে পারবেন না, এখানে আপনাকে ওষুধের ট্রিটমেন্ট, মানে ওষুধের সাহায্য আপনাকে নিতেই হবে, ঠিক আছে? আচ্ছা, এবং তার সাথে ওআরএস, হ্যাঁ, তারও বিভিন্ন ধরনের এদিক ওদিক আছে, অন্যান্য যেগুলো আমাদের শরীরের সিস্টেম, কিডনি বলুন আর নল, সে তাতে সমস্যা থাকলে ওগুলো খাওয়ানো যাবে না। তো এগুলো ইন্ডিভিজুয়ালাইজেশনের উপর ডিপেন্ড করছে কি ট্রিটমেন্ট আপনার লাগবে। তবে ওআরএস, যদি আপনার অন্য সমস্যা না থাকে, তাহলে ওআরএস হচ্ছে খুব ভালো একটা অপশান, ঠিক আছে? আচ্ছা, একদম শুরুর দিকে যখন জাস্ট শুরু হচ্ছে সেই সময়। আচ্ছা, ইনকিউবেশন পিরিয়ড কথাটার কী অর্থ? কথাটার অর্থ হচ্ছে সেই মাইক্রো অর্গানিজমটা আপনার শরীরে গিয়ে কত দিনে নিজে ভালো করে প্রস্ফুটিত হয়ে আপনাকে ইরিটেট করা শুরু করবে, মানে আপনাকে সিমটম দেবে কত দিনে। তার আগে তো তাকে ঘর বাঁধতে হবে, সেই ঘর বাঁধার জন্য তাকে সময় দিতে হচ্ছে, সেটাই হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড, হলো? আচ্ছা, এবার দেখুন, আপনারা দেখতে পাবেন স্ক্রিনে, আমি দিয়ে দেব এক একটা টক্সিনের জন্য বা এক একটা মাইক্রো অর্গানিজম, তারাই তো স্পেসিফিক্যালি টক্সিন প্রডিউস করে, সেই টক্সিনই সব ঝামেলাগুলো করে। তো সেই এক একটা টক্সিন প্রোডাকশানের জন্য কত দিন নেয় একটা মাইক্রো অর্গানিজম, ঠিক আছে? আচ্ছা, সেখানে আমরা দেখতে পাচ্ছি, দেখুন প্রথমটা আপনারা দেখতে পাবেন 1 থেকে 8 ঘন্টা, আর শেষেরটা যে ইকোলি বলুন বা ইন্টামিবা বলুন বা সিগেলা বলুন, যারা ভালো রকমভাবে ডিসেন্ট্রি ঘটায়, দেখুন 12 ঘন্টা থেকে 8 দিন। আপনি 8 দিন আগে কোনো একটা কিছু খেয়ে এসেছিলেন, যার ফলে আপনার শরীরে সমস্যা শুরু হয়েছিল, সেইটা আপনার 8 দিন পরেও সমস্যার সিমটম দেখা দিতে পারে। কি করবে? ব্লাডি ডায়রিয়া। এবার ব্লাডি ডায়রিয়াটাই আমরা মেনলি ডিসেন্ট্রি বলে ধরি, তার আগেও বিভিন্ন ধরনের স্টেপ আছে, সেটা বলি। আচ্ছা, ওই দেখুন, প্রথমে হলো ওয়াটারি ডায়রিয়া, মানে জলের মতো পায়খানা হচ্ছে। সেটা কিভাবে হচ্ছে? তার সাথে কোনো ব্লাড নেই, তার সাথে কোনো রকম আপনার শরীরে জ্বর নেই, ঠিক আছে? দিনে 1-2 বার হচ্ছে, কোনো রকম আপনার সেরকম সমস্যা নেই, মানে কোনো রকম কষ্ট সেরকম হচ্ছে না, কিন্তু কয়েকবার করে পাতলা পায়খানা হচ্ছে। এই দিয়ে আপনার শুরু। তারপরের স্টেপটা কি? জলের মতোই হচ্ছে, তার সাথে কোনো ব্লাড নেই, তার সাথে কোনো জ্বর নেই, 1-2 বার যাচ্ছেন, সেই স্টুলটায় আমাদের অনেকেই বলেন যে কোনো ফর্ম নেই আমার পায়খানায়, ঠিক আছে? কিন্তু তার সাথে আপনার বিভিন্ন ধরনের সিমটম আসছে শরীরে, আপনার ডিস্ট্রেসিং, মানে আপনার অস্বস্তি হচ্ছে, ঠিক আছে? আস্তে আস্তে আপনি বুঝতে পারছেন যে আপনাকে ভালো করে থাবা বসাচ্ছে। তারপরে কি হলো? বাকিগুলো সবই ঠিক আছে, কিন্তু ওই যে আনফর্ম স্টুলটা হচ্ছিল, সেটা 2 বারের বেশি হলো। তারপরে সেখান থেকে ব্লাড এলো, আপনার জ্বর এলো, দিয়ে আপনার ভালো করে ডিসেন্ট্রিটা দেখা দিল। আচ্ছা, এবার এটা বাচ্চাদেরও হতে পারে, বড়োদেরও হতে পারে। বাচ্চাদের তো ডিহাইড্রেশন,
যাতে না হয়, এবং বড়োদেরও, বয়স্ক মানুষদের, বাচ্চার বয়স্ক, এদের ডিহাইড্রেশনগুলো খুব সাংঘাতিক, ঠিক আছে? এদের ডিহাইড্রেশন যেন না হয়, বা এমনি আমাদেরও সবারই অ্যাডাল্টদেরও, ঠিক আছে? সেইটার জন্য আমাদের খুব ভালো করে দেখতে হবে। এবার ডিহাইড্রেশন হচ্ছে কিনা আপনি বুঝবেন কি করে? যখন আপনার ডিহাইড্রেশনটা জাস্ট শুরু হচ্ছে, মানে একদম মাইল্ড ডিহাইড্রেশন, ডিহাইড্রেশন 3 রকমের হয়, মাইল্ড, মডারেট, সিভিয়ার। যেটা মাইল্ড ডিহাইড্রেশন, সেটায় আপনার কি হবে না, আপনার খুব জল তেষ্টা পাবে, মুখটা শুকিয়ে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন, সব আমি স্ক্রিনে দিয়ে দেবো। আচ্ছা, খুব ঘাম হবে, তার সাথে ইউরিন কমে যাবে, ওয়েট লস হবে। তারপরে মডারেট ডিহাইড্রেশন আপনি কী করে বুঝবেন না, কখন আপনার চোখ মুখ বসে যাবে, ব্লাড প্রেশার কমে যাবে, প্রেশার ফল করছে, মানে এবার কিন্তু আমার যথেষ্ট ডিহাইড্রেশন হয়ে গেছে, এবার আমার ব্যবস্থা নিতে হবে, হলো? আচ্ছা, তার সাথে হচ্ছে এবার যদি খুব মানে হাই লেভেলের ডিহাইড্রেশন হয়ে যায়, যেটা সিভিয়ার, সেখানে আমার কি হবে না, লেথার্জি আসবে, পালস কমে যাবে, হাইপোটেনশন হবে, মানে ব্লাড প্রেশার কমে যাবে, সেটার থেকেও হাই লেভেলের হচ্ছে হাইপোটেনশন, ঠিক আছে? তো এই হচ্ছে আপনার ডিহাইড্রেশনের সাইন অ্যান্ড সিমটম। আপনাকে এটা থেকে বুঝতে হবে আপনি কোন লেভেলে আছেন, ঠিক আছে? আচ্ছা, এবার বলি ব্যাপারটা কি হয় না, আপনার ব্যাকটেরিয়া বলুন, বা আপনার যে মাইক্রো অর্গানিজমটা ঢুকে আপনার সমস্যা শরীরে ঘটাচ্ছে সেটা বলুন, কি করছে না, ইন্টেস্টিনাল যে মিউকোজাল সেল, সেগুলো ডিস্ট্রাকশন ঘটাচ্ছে এবং পেনিট্রেট করছে, তার ফলেই আপনার ব্লাড আসছে। মানে ধরুন আপনার একটা ব্যারিয়ার ছিল, একটা লেয়ার ছিল, যেটা আপনাকে হেল্প করছিল, যেটা আপনাকে প্রোটেক্ট করছিল, সেই ব্যারিয়ারটা, সেই প্রোটেক্টিং লেয়ারটাকে কেউ ভেদ করে ঢুকে যাচ্ছে, তার ফলেই রক্ত আসছে, ঠিক আছে? ব্লাডি স্টুল যেটা। আচ্ছা, এটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, একটু পজ করে পুরোটা পড়ুন। এইটা আমার পুরোটা পড়ে বোঝাতে গেলে তো ভিডিও 2 ঘন্টা হয়ে যাবে, ঠিক আছে? একটু পজ করে পড়বেন। আচ্ছা, এবার বলি কী কী জিনিস আপনার এই ডিসেন্ট্রিকে আরও ভালো করে সাহায্য করছে হতে, আরও খারাপ করছে। সেটা হচ্ছে কি না, আপনার যদি কোনো গ্যাস্ট্রিক সার্জারি থাকে, ঠিক আছে, ধরুন তার আগে আপনার কোনো অপারেশন হয়েছে পেটে, আপনি দীর্ঘদিন ধরে অ্যান্টাসিড, প্রোটন পাম্প ইনহিবিটার, হাইড্রোজেন H2 ব্লকার, এগুলো আপনি খেয়ে যাচ্ছেন। আপনি ভাবছেন আপনার পেট ভালো করার জন্য আপনি খাচ্ছেন, উল্টোটা হচ্ছে। আপনার ওই প্রত্যেক দিন অ্যাসিড হচ্ছে, এই সমস্যাগুলো আপনি সাময়িক কয়েক বছরের জন্য আপনি রিলিফ পাচ্ছেন, সেটা ঠিক কথা, কিন্তু আপনার এই বাকি সমস্যাগুলো, যেমন হচ্ছে একটা হচ্ছে ডিসেন্ট্রি, তার সাথে আছে পায়ে ব্যথা, আরও বিভিন্ন ধরনের আর্থ্রাইটিস, এইগুলোর যে সমস্যা, আপনি কতটা আপনি নিজেকে নিয়ে এগিয়ে যাচ্ছেন আপনার অসুস্থতার দিকে, সেটা আপনিও জানেন না, হলো? আচ্ছা, এই যত আপনি অ্যান্টাসিড খাবেন, তত আপনি এই খারাপ ব্যাকটেরিয়াগুলোকে আপনার কোলনে, বা আপনার যে জিআই ট্র্যাক্ট, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, সেইখানে আপনি ভালো করে তাকে বসতে মানে ঘর করতে সুবিধা দিচ্ছেন, ঠিক আছে? আচ্ছা, এছাড়া কোনো ওষুধ, যেসব ওষুধগুলো মোটিলিটিকে ডিফার করে, এমন অনেক ওষুধ আছে বিভিন্ন ট্রিটমেন্টের জন্য দেওয়া হয়, সেগুলো আপনারা স্পেসিফিক যারা খান তারাই বুঝতে পারবেন। তো সেইগুলো আস্তে আস্তে চেষ্টা করে যে আরও ভালো করে কী করে আমাশাটা হয়। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে ও ব্লাড গ্রুপ, যাদের ও ব্লাড গ্রুপ, তারা এগুলোতে বেশি প্রোন হন। তো এই হচ্ছে ব্যাপার, এটা খুব ইনফরমেটিভ কয়েকটা মিনিট আপনাদের, যারা আপনারা ডিসেন্ট্রিতে ভোগেন। এবার আসি চিকিৎসা। আচ্ছা, আপনারা প্রথমে মনে করেন আমি ঘরে কিছু খাই, কিছু একটা আপনি ইন্টারনেটে দেখে নিলেন, কিছু একটা আপনি ইউটিউবে দেখে নিলেন, কিছু একটা আপনি গুগলে দেখে নিলেন, কিছু একটা আপনি চ্যাটজিপিটিতে দেখে নিলেন, না জানি মানে অজস্র সোর্স, এত সোর্স থাকতেও আমি কেন বই খুলে বলি আমি জানি না। যাই হোক, কারণ অথেন্টিসিটি অ্যান্ড যেটুকু দরকার সেটুকুই, সেটা যদি আপনি জানতে চান তাহলে সেটা বই থেকেই জানতে পারবেন, আর এই বইগুলো একমাত্র ডাক্তারবাবুরাই পড়ে থাকেন। আচ্ছা, তো কোনো গুগল বা কোনো চ্যাটজিপিটি আপনাকে এই বই থেকে পড়ে দেখাচ্ছে না। আচ্ছা, তো ওই জন্যই আপনি হ্যাঁ বিভিন্ন ধরনের চেষ্টা চরিত্র করলেন না নয়, সেসব যখন হলো না, বা সেসব করার আগে আপনি যদি মেডিকেশনের হেল্প নেন, তাহলে আপনার সুবিধা হবে। এবং এখানেই চেরি অন দ্য টপ হচ্ছে হোমিওপ্যাথি, যেখানে আমাশা হওয়ার যে প্রবণতা, আমাদের এমন বহু মানুষ আসেন, আমাদের বহু পেশেন্ট আছেন যাদের আমাশা হওয়ার প্রবণতা কাটানো হয় হোমিওপ্যাথির মাধ্যমে, হয়েছে আর কি।
যেমন ধরুন অন্য কোনো সমস্যায়, এবার দেখুন অনেক রকম ম্যানিফেস্টেশন আসে, তো এটা বলা হলো না আই গেস, দাঁড়ান, কমপ্লিকেশান, অনেক রকমের কমপ্লিকেশান আসে, সেইগুলো নিয়ে মানুষ আসেন। ধরুন আপনার আমাশা হয়, আপনার পেটের সমস্যা হয়, আপনি মেট্রোনিডাজল ডেলি বেসিসে খেয়ে যাচ্ছেন, আপনার ভেতরে যে সমস্যাটা আপনি ঘটাচ্ছেন সেটা আপনার কল্পনার বাইরে। কী কী কমপ্লিকেশান হতে পারে আপনি জানেন না। যেমন দেখুন ল্যাকটেজ ডেফিসিয়েন্সি, এর মধ্যে এই যে কথাগুলো বলছি, বড় বড় কথাগুলো তো লাভ নেই, কিছু জিনিস বুঝিয়ে দিই। সেটা হচ্ছে ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম। আপনি খাচ্ছেন, আপনার বেরিয়ে তো যাচ্ছেই, ঠিক আছে, যেটুকু থাকছে সেটুকুও আপনার শরীরে অ্যাবজর্ব হচ্ছে না, মানে আপনি খেয়ে যাচ্ছেন কিন্তু আপনি রিপোর্টে দেখছেন আপনার বিভিন্ন জিনিস কম, আপনার বিভিন্ন ভিটামিনের ডেফিসিয়েন্সি সিমটম আসছে। তো সেইগুলো কিন্তু এখান থেকে তৈরি হতে পারে। আরেকটা জিনিস, খুব সাংঘাতিক জিনিস যেটা তৈরি হয় সেটা হচ্ছে ইরিটেবল বাওয়েল সিনড্রোম। পাহাড়ে ঘুরতে গেছিলেন, তারপর এই পেটের সমস্যা শুরু হয়েছে, আস্তে আস্তে আপনি ইরিটেবল বাওয়েল সিনড্রোমে ঢুকে যাচ্ছেন, পাহাড়ে বা অন্য কোথাও যেখানেই হোক, মানে যেটা ট্রাভেলার্স ডায়রিয়া বলে, সেটা থেকে আস্তে আস্তে আপনি দেখলেন আপনি ইরিটেবল বাওয়েল সিনড্রোমে ঢুকে গেলেন। ঠিক আছে, আপনার কল্পনারও বাইরে আপনি কোথা থেকে কিসে চলে এলেন, এই নিয়ে এবং এরও কমপ্লিকেশান নিয়ে আমাদের পেশেন্ট আছেন। কিন্তু জিনিসগুলো এতটাই কি বলবো, মানে এমন এমন জায়গায় তার শরীরের সমস্যা যে আমি প্রমাণ হিসেবে দেখাতেও পারবো না। তো এত সেন্সিটিভ ব্যাপার আর কি, তো আমি এইসব কেস কোনোদিন শেয়ার করতে পারি না, এগুলো খুব মানে সেন্সিটিভ কেস তো। আচ্ছা, তার সাথে আছে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, লাস্টে গুলেনবেরি সিনড্রোম, এরকম কত কিছুই আছে। আচ্ছা, তো রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, আইবিএস, ম্যালঅ্যাবজর্পশন, ল্যাকটেজ ডেফিসিয়েন্সি, এইগুলো হচ্ছে স্মল বাওয়েল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ, এইগুলো হচ্ছে খুব কমন জিনিস, যে কমপ্লিকেশনগুলো নিয়ে আপনারা ন্যাচারালি আমাদের কাছে আসেন। এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে এখানে হচ্ছে চেরি অন দ্য টপ হচ্ছে হোমিওপ্যাথি। যখন লোকজন এসে বলেন আমাদের বহু দিন ধরে আমরা একটা আমাশার ধাতে ভুগছি, ধরুন গরমকাল এলেই আপনার আমাশার সমস্যা হয়, বহু মানুষের হয়, ঠিক আছে, তো তারা মেট্রোনিডাজল খান, তাদের ঘরে রাখাই থাকে মেট্রোনিডাজলের যেটা কমন ব্র্যান্ড নেম মেট্রোজিল, মেট্রোজিল খাই, যতদিন হচ্ছে এরকম খাচ্ছি, কমে যাচ্ছে, আবার দুদিন পরে হচ্ছে, আবার খাচ্ছি, ঠিক আছে, তো এইটা চলে যাচ্ছে, ঠিক আছে। এইখানে আপনাকে সারা জীবন এই মেট্রোনিডাজল থেকে মুক্তি দিতে পারে আমাদের হোমিওপ্যাথি, ঠিক আছে। আমি পরিচয় দেব না, আমাদেরই আমার একজন বন্ধু আর কি, হ্যাঁ, তো তিনিও মেডিসিনের সাথেই যুক্ত। তার এরকম হয়েছিল, তিনি মেট্রোজিল খেয়ে যাচ্ছে, একদিন ফোন করে বলছেন যে এরকম খাচ্ছি কিন্তু কিছু হচ্ছে না, কি করি বলতো, সামনে পরীক্ষা নল, তো তাকে তখন আমি আমাদের একটা মেডিসিনের নাম বলি, এবং তিনি যেহেতু হোমিওপ্যাথির সাথে যুক্ত, তিনি আবার হোমিওপ্যাথিও, এবার আপনারা তো করবেন, এটা আপনারাও করবেন, হ্যাঁ, হোমিওপ্যাথি দাঁড়ান, আপনারা সার্চ করবেন হচ্ছে আমাশার জন্য হোমিওপ্যাথিক ওষুধ, ঠিক আছে। তো এবার সেখানে বিভিন্ন ধরনের মেডিসিন আসবে যেগুলো অবভিয়াসলি আপনাদের সিমটমের সাথে ম্যাচ করবে না, সিমটোমেটোলজি প্রপারলি না দেখলে তো হোমিওপ্যাথি ওষুধ খেলেও কোনো কাজ হয় না। তো সেখানে সেই সব ওষুধ সব খাওয়া হয়ে গেছে। তো আমি তখন একটা ওষুধ, মানে এটা আমি নিজে বারবার প্রমাণ পেয়েছি, ওই মেডিসিনটাই, আমি নাম বলছি না, বললে আবার আপনারা ভুলভাল করবেন, তো ওই মেডিসিনটা মেট্রোজিল যখন কাজ হয় না তখন কাজ হয়। তো এটা আমি খুব বলি আর কি, যে কি আমাশা কি বলছেন, যখন লোকে বলে আমার তো অনেকবার হয়ে গেছে, আমার তো সারেনি, এটা কি আর হোমিওপ্যাথিতে সারবে, তখন আমি বলি দেখুন যেখানে মেট্রোজিল কাজ হয় না সেখানে হোমিওপ্যাথি কাজ হয়। এটা শুধু ওর ক্ষেত্রে না, এর আগেও অনেক জায়গায় দেখেছি আমি। তো সেই এক্সপিরিয়েন্স থেকে আমি তখন ওইখানেই ওই ওষুধটার নাম বলি। তো তারপর সে বলে না ঠিক হয়ে গেছে, এতদিনের জিনিসে নয়। তো এইরকমভাবে হোমিওপ্যাথি মারাত্মক লেভেলের এইসব জিনিসে কাজ করে। আপনারা যদি এইসব জিনিসের ক্ষেত্রে না আপনাকে ওয়েট করতে হয় না, আপনি মেডিসিন শুরু করলেন, আপনি সঙ্গে সঙ্গে তার রেজাল্ট পেয়ে গেলেন, ঠিক আছে, লাইক সঙ্গে সঙ্গে, আমি যে সঙ্গে সঙ্গে বলছি সিরিয়াসলি সঙ্গে সঙ্গে। মেট্রোনিডাজলের তো একটা নির্দিষ্ট পরিমাণ শরীরের মধ্যে ঢুকতে হবে, একটা নির্দিষ্ট ডোজ ঢুকতে হবে, তারপর সেটা কাজ করবে। আর এইটা আপনার একদিনের মধ্যে আপনাকে দাঁড় করিয়ে দেবে, ঠিক আছে, সে যত ক্রনিকই হোক না কেন। এইরকম কনফিডেন্স নিয়ে আমি বলছি, কারণ আমি বহু উদাহরণ দেখেছি, ঠিক আছে।
তো এই হচ্ছে ব্যাপার। আপনারা যারা আমাশায় ভুগছেন, ভোগেন দীর্ঘদিন ধরে, হ্যাঁ আজকে আমাশাটা আই গেস কিছুটা হলেও বুঝতে পেরেছেন। হ্যাঁ আমি জানি না কতটা বোঝাতে পারলাম, জানি না হয়তো আমি অতটা গ্রাউন্ড লেভেলে গিয়ে বলতে পারলাম নাকি কী করলাম আমি জানি না, কিন্তু আপনারা যারা আমাশায় ভুগছেন তারা এটুকু জেনে রাখুন, হোমিওপ্যাথিতে ইনস্ট্যান্ট রিলিফ হয় আমাশায়, ঠিক আছে, উইদাউট এনি সাইড এফেক্ট অ্যান্ড কস্ট এফেক্টিভ অলসো, ঠিক আছে। কাজেই যারা এই সমস্যায় ভুগছেন তারা যোগাযোগ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এর থেকে বেশি তো আর আমাদের চাহিদা কিছু হতে পারে না, ঠিক আছে, ভালো থাকুন, বাই।